তুলছেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কলকাতা ডেপুটি মেয়র রতন ঘোষ। সরাসরি অতীন বাবুকে পেয়ে গেছি আমরা, কথা বলবো অতীন বাবুর সাথে। এরকম ভাবে কতটা আশাবাদী অতীন বাবু? স্বাগত হেডলাইন্স ত্রিপুরা এবং হেডলাইন্স কলকাতায়। কি মনে হচ্ছে আবারও কি কাশীপুর বেলগাছিয়া অতীন বাবুর হাতেই থাকছে, অতীন ঘোষের হাতেই থাকছে? তৃণমূলের হাতেই থাকবে কাশীপুর বেলগাছিয়া। মানুষের 5 বছর ধরে মানুষের কাজ হয়েছে, তার খতিয়ান মানুষের হাতে তুলে দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক। সর্বতই কাজের ভিত্তিতে মানুষের সরকারের যে বিভিন্ন রকম জনকল্যাণমূলক কর্মসূচি প্লাস পরিকাঠামো উন্নয়নের সরকারের যে সহযোগিতা সেগুলোকে মানুষের কাছে তুলে ধরছি। মানুষের ভীষণ ছাড়া আছে, সবাই মমতা ব্যানার্জি আস্থা রাখছে। অতীনবাবু, কি মনে হয় কোথাও কি 15 বছরের একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করছে নাকি আপনাদের অনুকূলে থাকে? প্রতিষ্ঠান কাজ যারা করে হাতের 5 আঙুল সময় নয়, কাজ করতে গেলে কাজের দুর্বলতা থাকে, কিন্তু কাজের যে সাফল্যটা সেটাই মানুষ দেখে, যার মাধ্যমে সাধারণ মানুষ উন্নতি হয়। 21 থেকে এই 2026 এই বিধানসভা নির্বাচন কতটা কঠিন বা কতটা আলাদা বলে আপনার মনে হয়? অনেক রকম ভাবে চেষ্টা হচ্ছে নির্বাচনটাকে সন্ত্রাস করে, সাংবিধানিক সন্ত্রাস করে, সব ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করে সমস্ত সংবিধান প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু সফল হবে না। বাংলায় 2/3 সংখ্যা নিরক্ষণ নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা আসছে। এসআইআর কতটা ফ্যাক্টর হতে পারে বলে মনে হয়? এসআইআর বিজেপির বিরুদ্ধে যাবে। মানুষকে যেভাবে এসআইআর নাম করে মানসিক নির্যাতন করা হয়েছে, মানুষের অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে, তার জবাব মানুষ ইভিএম মেশিনে দেবে। আপনাদের লক্ষ্মীর ভান্ডারের উল্টো দিকে অন্নপূর্ণা ভান্ডার, কি মনে হচ্ছে কতটা ধাপ্পাবাজি ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার? আজকে বিহারে এসে ক্ষমতায়, দিল্লিতে 2,500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি কোথায় পালন করেছে? ধাপ্পাবাজি সরকার। দেখতেই পাচ্ছেন, প্রচার করছেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, তারই সাথে সরাসরি আমরা কথা বলছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতীন ঘোষের সাথে। অতীনবাবু, আপনাদের মূলত উন্নয়নই ইস্যু, সে জায়গায় দাঁড়িয়ে আপনার যে বিধানসভা কেন্দ্র, এখানে কোন জায়গাটা কাজ বাকি রয়েছে, কতটুকু বলবেন? একটা বই দেওয়া হয়, আমার পুস্তিকা তৈরি হয়েছে, তার মধ্যে ডিটেলসে লেখা আছে, দেখে নেবেন। প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা রিপোর্ট কার্ড পাচ্ছেন। প্রচারের মধ্যে অভিনবত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে অতীন ঘোষের এই প্রচারে অভিনবত্ব রয়েছে যে ওনার এই 5 বছরে, বিগত 5 বছরে এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে কতটা কাজ হয়েছে তার রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ড নিয়ে উনি প্রচার করছেন এবং যারা এখানে ভোটাররা রয়েছেন তাদের কাছে এই রিপোর্ট কার্ড পৌঁছে দিচ্ছেন। কি মনে হয় রিপোর্ট কার্ডের ভিত্তিতে আপনার অনুকূলে আবার ভোট আসবে? মানুষ তো সার্ভিস পেয়েছে, তার মধ্যে ডিটেলস দেওয়া আছে, পাড়া ওয়াইজ, গলি ওয়াইজ, রাস্তা ওয়াইজ। মানুষ তার উপর দাঁড়িয়ে বিচার করবে। কি মনে হয় অতীনবাবু, আরেকটা বিষয়, এই যে মূলত উন্নয়নের দাবিতে আপনারা ভোট চাইছেন, উন্নয়নের নিরিখে ভোট চাইছেন, কিছু ব্যাপার নেই, আমরা নিশ্চিত এখান থেকে আমরা জিতছি। তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন নাকি প্রত্যাবর্তন? 2/3 সংখ্যক বরিষ্ঠ দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে। দেখতে পাচ্ছেন অনেকটাই আশাবাদী, নিজের বিধানসভা কেন্দ্রে নিজের জয় নিয়ে যেরকম আশাবাদী তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে অতীন ঘোষ, একইভাবে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, আবারও তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন হবে, 2/3 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, প্রত্যাবর্তন হবে, 2/3 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আবারও সরকার গড়বে পশ্চিমবঙ্গে, এমনটাই আশাবাদী কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতীন ঘোষ। এবং এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলছিলাম অতীন বাবুর সাথে, প্রচার করছেন উনি। দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেস কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতীন ঘোষ প্রচার করছেন।
কোথাও থেকে কোথাও নেই, কোনো দ্বিধা নেই, কোনো সংকট নেই, কিচ্ছু নেই। আমি আশাবাদী নিজের জয় নিয়ে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের 2/3 আসন নিয়ে, তৃণমূল কংগ্রেস 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও পশ্চিমবঙ্গে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস, এমনটাই আশাবাদী, এমনটাই দাবি। এবং প্রচারের মাঝে আমরা কথা বলছিলাম এতক্ষণ কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষের সাথে, এবং উনি প্রচার করছেন দেখতেই পাচ্ছেন। এবং অতীন বাবুর এই রিপোর্ট কার্ড, অতীন বাবু নিজের এই বিধানসভা কেন্দ্রে, কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে 5 বছরে কি কাজ হয়েছে সেই কাজ রিপোর্ট কার্ড হিসেবে ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং প্রচার করছেন। সব মিলিয়ে নিজের জয় নিয়ে, এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আবারও সরকার গড়বে এবং প্রত্যাবর্তন হবে তৃণমূল কংগ্রেসের, এমনটাই দাবি, এমনটাই আশাবাদী কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতীন ঘোষের। ক্যামেরায় অঙ্কিতা এবং দিশার সাথে আলোক, হেডলাইন্স ত্রিপুরা এবং হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।